আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, আজকে যে টাইপের ক্যান্ডেল এসছে এটাকে একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিও বলতে চাই। অ্যাটলিস্ট এই ডাউন সুইং এর ফ্লোটা কিন্তু একটু হলেও বন্ধ হয়েছে। সো আপসুইং এর ক্ষেত্রে ফেজের কথা বলি, তো ডাউন সুইং এর ক্ষেত্রেও ফেজের কথা বলতে হয়। এই কারেকশনে এসে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পেলে এটা কিন্তু ডেফিনেটলি একটা ফেজ হয়, ডাউন সুইং এর একটা ফেজ হয়। এখন দেখার বিষয় এই হাফ হার্টেড বাউন্স ব্যাক যেটাকে বলছি, এইখান থেকে ইন্ডেক্স কোনো পজিটিভ রিফ্লেকশনের মধ্যে যেতে পারে কিনা। কারণ এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে কি হবে না এটা কিন্তু আপকামিং ডেইসের ক্যান্ডেল স্টিকের ফ্লো দেখলেই বোঝা যাবে। এই বাউন্স ব্যাকটা যদি ফ্রুটফুল না হয় সেই ক্ষেত্রে কিন্তু ডাউন সুইং এর আর একটা ফেজ হবে, কারেকশন হয়ে আরো নিচে চলে আসবে। এই বাউন্স ব্যাকটাকে এই জন্যই হাফ হার্টেড বলছি, কারণ বেশিরভাগ স্টক কিন্তু এর সাথে রিফ্লেক্টেড হয় নাই। বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু কারেকশনের রিফ্লেকশন। ভলিউমটাও অ্যাক্টিভ অবস্থায় আছে, অ্যাটলিস্ট গত দিনের মতোই আছে। সো ভলিউম লুকস গুড। সো এখন দেখার বিষয় হচ্ছে যে এই বাউন্স ব্যাক যেটাকে হাফ হার্টেড বলছি এখান থেকে পজিটিভ ইন্টেনশনস আনতে পারে কিনা। আর এটা যদি ফ্রুটফুল না হয় দেন কারেকশন হয়ে কিন্তু এর আগেও যেটা বলেছি মুভিং এভারেজ 50 এটা রেসপেক্ট না করলে এর নিচে যে ট্রেন্ড লাইনের জায়গা আছে এই পর্যন্ত চলে আসতে পারে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই, সিনারিও তো মোটেও ভালো না। আজকের দিনে যে কয়েকটা স্টক খুব বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে তার মধ্যে কিন্তু ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড একটা। এখন এই সব জায়গাতে ওর কিন্তু কনভেনশনাল একটা সাপোর্টের জায়গা আছে, যে এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা এটাই দেখার বিষয়। আইটি সেক্টরের মধ্যে আমরা এটার কথাও বলতে চাই, কারেকশন আর রিফ্লেকশনের মধ্যেই আছে। সো আজকে ক্যান্ডেলের নিচে কিন্তু খুবই ছোট একটা উইক আছে, তো শেষের দিকে হলেও কিন্তু অল্প একটু হলেও ব্যয় অ্যাক্টিভ ছিল শেষের দিকে। আমরা মাছ ডিসাইসিভ কোনো কিছু না, কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই আছে। আজকে তো আমরা ব্যাংক সেক্টরের কিছু অ্যাক্টিভিটি দেখেছি। সো এবি ব্যাংকের মধ্যেও কিন্তু একটা গ্রিন টাইপের ক্যান্ডেল এসছে, ভলিউমটা গত দিনের চেয়ে বৃদ্ধি করতে পেরেছে। সো জায়গাটা কিন্তু একদম খারাপও না। সো সেম পরিমাণ ভলিউম ডেভেলপ হলে আমরা কিন্তু এখান থেকেই হয়তো আপসুইং দেখবো। এসিআই এর কথাও বলতে চাই, খুব ডিসাইসিভ কোনো সিনারিওর মধ্যে নাই। এসিআই ফর্মুলার মধ্যেও সেম রিফ্লেকশন। একমি ল্যাবের কথা বলতে চাই, এর আগে তো আমরা ডাবল টপ টাইপ সিনারিও পেয়েছি। আজকে কিন্তু আবার ক্যান্ডেল রেড আসলেও ক্যান্ডেলের নিচে কিন্তু উইক। সো ক্যান্ডেলের নিচে উইক মানেই কিন্তু ভ্যারো অ্যাক্টিভ, জায়গাটাও ভালো মুভিং এভারেজ 20-র আশেপাশে। সো লেটস সি যে আপকামিং ডেইস এইখান থেকে পজিটিভ কোনো কিছু নিয়ে আসতে পারে কিনা। একমে পেস্টিসাইড কিন্তু কনভেনশনাল যে সাপোর্টের জায়গা ট্রেন্ড লাইনের সাপোর্ট সেই দিকেই কিন্তু আসার ইন্টেনশনসের মধ্যে আছে। অ্যাডভেন্টের কথা বলতে চাই, প্রপার কারেকশনের ফ্লোর মধ্যে কিন্তু আছে। সো ট্রেড প্ল্যান করার দিকেই আসতেছে আমার কাছে যেটা মনে হয়, মানে এই যে ট্রেন্ড লাইনের যে সাপোর্টের জায়গা, সো এই পর্যন্ত আসলে কিন্তু এটাও খুব সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে যদি একটা প্রপার বাউন্স ব্যাক পাওয়া যায়। ইদার এই প্রিভিয়াস সুইং এর যে বটম এইখান থেকে যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে এটা কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এফসি অ্যাগ্রো কনভেনশনাল সাইড প্লের মধ্যেই কিন্তু আছে, সাইড ট্রেন্ডের মধ্যেই আছে। তার বটম থেকেই কিন্তু আজকে আবার এমন ক্যান্ডেল পাওয়া গেছে যে ক্যান্ডেলের নিচে উইক আছে। সো ভলিউম কন্টিনিউ হলে এখান থেকেও কিন্তু ছোট একটা আপসুইং হতে পারে। এই পর্যন্ত আফতাব অটো ইন্ডেক্সের মতোই কিন্তু একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, এবং এই সিনারিওটা এসছে এই ট্রেন্ড লাইনের সাপোর্টের জায়গাতে। সো ইন্ডেক্স প্লে করলে এক্সপেক্টেড আফতাব অটো এখান থেকে প্লে করতে পারে। অগ্নিসিস এটাকে সেল সিনারিও বলতে চাচ্ছি, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে।
সো ইন্ডেক্স প্লে করলে প্রিভিয়াস সুইং এর যে টপ এইখানে গিয়েও একটা রেজিস্ট্যান্স পেতে পারে। টেক্সটাইল সেক্টরের মধ্যে এআইএল লুকস গুড। চার্টে কিন্তু সবুজ আসতেছে, আজকের ক্যান্ডেলটাও ভালো। সো মুভিং এভারেজ 20 কে ক্রস করে যেতে পেরেছে। সো আপকামিং ডেজ ভলিউমটা যদি অ্যাক্টিভ করতে পারে আমার কাছে মনে হয় এখান থেকে আরেকটা সুইং এর ফেজ এক্সপেক্টেড। আর ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু মুভিং এভারেজ 50 থেকে কিংবা 20 থেকে রেজিস্ট্যান্স পায়, যদিও 20টাকে ক্রস করে ফেলেছে। সো 50টাকেও আমাদের অবজারভেশনের মধ্যে রাখতে হবে যে এই লেভেলটা থেকে রেজিস্ট্যান্স পায় কিনা। আলহাসটা এক্স লুকস ভেরি গুড টু মি। টেক্সটাইল সেক্টরের মধ্যে অ্যাটলিস্ট চার্টে সবুজ আসতেছে। সকল স্টকই তো মোটামুটি একটা আপসুইং এর পরে কারেকশনের রিফ্লেকশনের মধ্যে আছে। আলহাসটেক্স এর মধ্যে কিন্তু সেই রকমের সিনারিও না, সাইড প্লে করতেছে, চার্টে সবুজ আসতেছে। তো চার্টে সবুজ মানেই তো ভালো। লেটস সি। ব্যাংক সেক্টরের টুকটাক অ্যাক্টিভিটি কিন্তু আলারাফা ব্যাংকের মধ্যেও পরিলক্ষিত হচ্ছে। একটা কনসলিডেশন ফেজেই আছে মনে হচ্ছে। ক্যান্ডেল ওয়াইজ ফ্লো খুব একটা খারাপ না। এমবি ফার্মার কথাও বলতে চাই, আজকে কিন্তু সারাদিন ক্যান্ডেলটা খারাপ ছিল, লাস্টে কিন্তু ঠিকই আবার বাউন্স করেছে। ক্যান্ডেলের নিচে কিন্তু উইক চলে আসছে, মানে শেষের দিকে কিন্তু বায়ারও অ্যাক্টিভ ছিল। এখনো মুভিং এভারেজ 20-র উপর দিয়ে কন্টিনিউ করতেছে। সো এটাকে ট্রেন্ডি স্টক বলতেই পারি। প্রাণ রিফ্লেকশন তো ভালো না, গুটি গুটি পায় কিন্তু নিচের দিকে যাওয়ার রিফ্লেকশন। খুব যে সিগনিফিক্যান্ট হারে কারেকশন হচ্ছে এমনও কিন্তু না। টেক্সটাইল সেক্টরের মধ্যে আনলিমার কথাও বলতে চাই, এই কনভেনশনাল সাপোর্টের দিকে কিন্তু আসতেছে। আজকে আবার হিউজ ভলিউম পেয়েছে। সো ভলিউমটা যদি কন্টিনিউ থাকে এবং প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসে, এখানেও কিন্তু ট্রেড প্ল্যান করার স্কোপ ক্রিয়েট হতে পারে। আনোয়ার গ্যালভানাইজিং প্রপার কিন্তু কারেকশনের রিফ্লেকশন, কনভেনশনাল সাপোর্টে বাউন্স ব্যাক পেলে কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। অ্যাটলাস ব্যাংক এই কারেকশনের পরে তো এই ক্যান্ডেলটা বাউন্স ব্যাক হিসেবে খুবই সুন্দর ছিল, তো খুব ভালো রিফ্লেকশন পাওয়া যাচ্ছে না। সো এই বাউন্স ব্যাকটা যে ফ্রুটফুল হবে এরকম কিন্তু মনে হচ্ছে না। সো কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই আছে। লো পেডের মধ্যে বঙ্গজ প্রিভিয়াস সুইং এর টপ এইসব জায়গা থেকে রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই আছে, ভলিউমটাও কমে গেছে। ব্যাংকে শেয়ার কথাও বলতে চাই, ছোট পরিসরে এই কনসলিডেশনটা খারাপ না। এই মাঝখানে একদিনের এই লাল ক্যান্ডেলটা এসেছিল, কিন্তু অ্যাজ এ হোল এই কনসলিডেশনটা অবজারভেশনে রাখার মতোই। ব্রিটিশ আমেরিকান টোবাকোর কথা বলতে চাই, সিনারিও ভালো না, কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই আছে, ভলিউমটাও ডেভেলপ করতে পারছে না। বিবিএস ইন্ডেক্সের সাথেও তো হাফ হার্টেড ওয়েতে বাউন্স ব্যাক হিসেবে রিফ্লেক্টেড হয়েছে। লেটস সি যে এখান থেকে ছোট হলো একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা, যদিও ওর কনভেনশনাল সাপোর্টের জায়গা কিন্তু আরেকটু নিচে। বিবিএস কেবলস অ্যান্ড বিবিএস এর মধ্যে অলমোস্ট সেম টাইপের রিফ্লেকশন, ও কিন্তু ইন্ডেক্সের সাথে হাফ হার্টেড ওয়েতে রিফ্লেক্টেড হয়েছে। কনভেনশনাল সাপোর্ট কিন্তু আরেকটু নিচের দিকে আছে। লোপেডের মধ্যে যদি বিডি অটো কার্ডটাকে দেখতে চাই, ও কিন্তু আসলে রিসেন্ট টাইমস এক প্রপার একটা সাইড ট্রেন্ডের মধ্যেই আছে, আপ অ্যান্ড ডাউনস করে একটা গন্ডির মধ্যে ঘোরাফেরা করতেছে। সো এই জায়গাটা হচ্ছে কনভেনশনাল সাপোর্টের জায়গা, মানে রিসেন্ট এই ট্রেন্ডের মধ্যে। সো এটাই কিন্তু সুন্দর করে রেসপেক্ট করতেছে, এই জায়গা থেকে বাউন্স করে কিন্তু সুন্দর উপরে গিয়ে আবার প্রিভিয়াস সুইং এর টপ কিংবা কনভেনশনাল রেজিস্ট্যান্স যেটাই বলি, এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে প্রপার কারেকশন হয়ে আবার ট্রেড প্ল্যান করার দিকে আসতেছে। বিডি কমের কথাও বলতে চাই, ক্যান্ডেলের নিচে কিন্তু উইক আর ভলিউমটা কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে। সো ভলিউমের প্রেক্ষাপট থেকে চিন্তা করলে ডেফিনেটলি ভালো, প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও দরকার। বিডি ফাইন্যান্সও কিন্তু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে। ইন দিস কেস এটাকে আমি প্রপার একটা ডাবল বটম টাইপ সিনারিও বলতে চাচ্ছি। ক্যান্ডেলটাও বাউন্স ব্যাক এসছে, সেরকম ডাবল বটম টাইপ সিনারিও হলে এখান থেকে এক্সপেক্টেড কিন্তু আপসুইং, ভলিউমের কন্টিনিউশনটা লাগবে ইনফ্যাক্ট। বিচেচরিস আজকের ক্যান্ডেলের রিফ্লেকশন তো ভালো, এনগালভিং সিনারিও, যে গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটাকে গ্রাস করে ফেলেছে। ভলিউমের ডেভেলপমেন্টটা অনেক কমে গেছে, এটাই চিন্তার বিষয়, যদিও গত দিনের চেয়ে ভলিউমটা বৃদ্ধি পেয়েছে। আপকামিং ডেজ যদি এখান থেকেও একটা পজিটিভ সুইং হয় তাহলে কিন্তু ভলিউমটা অটোমেটিক্যালি আমরা বৃদ্ধি পেতে দেখব। বিকন ফার্মা হাফ হার্টেড ওয়েতে রিফ্লেক্টেড হয়েছে ইন্ডেক্সের সাথে। লেটস সি। বসুন্ধরা পেপারের মধ্যেও কিন্তু মুভিং এভারেজে অনেক নিচে, বাউন্স ব্যাক টাইপ সিনারিও, ইন্ডেক্সের যেমন সিনারিও তেমনই সিনারিও এসছে। একটা ডাবল বটম টাইপ সিনারিও আছে, তো ডাবল টপ সিনারিও হলে কিন্তু এক্সপেক্টেড ছোট হলো আপসুইং। এজ এ হোল ডাউন ট্রেন্ডে চলতেছে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। ব্র্যাক ব্যাংকের কথা বলতে চাই, ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো, এই টাইপের ক্যান্ডেল থেকেও আপসুইং এর ফেজ হয়। এই সেম ক্যান্ডেলটা কিন্তু আমরা এখানেও পেয়েছিলাম, তারপরে কিন্তু প্রাইসটা বাড়তে দেখেছি। সো 2 দিনের কারেকশন পরে এই টাইপেরই ক্যান্ডেল আমরা এক্সপেরিয়েন্স করেছি আজকে বাজারে, যদিও ভলিউমটা কিন্তু অনেক কমে গেছে। সো এই বাউন্স ব্যাকটা যদি ফ্রুটফুল হয় আপকামিং ডেজ কিন্তু অটোমেটিক্যালি আমরা ভলিউমটা বৃদ্ধি পেতে দেখব। বিএসসির কথাও বলতে চাই, ভলিউমটা ছোট পরিসরে অ্যাক্টিভ আছে। সো ইন্ডেক্সের সাথে কিন্তু হাফ হার্টেড ওয়েতে রিঅ্যাক্টিভ বা রিফ্লেক্টেড হয়েছে। লেটস সি।
বাংলাদেশ সাবমেরিন কেবলস এর মধ্যে এই ধরনের ক্যান্ডেল থেকেও তো বাউন্স ব্যাক হয়। ইন্ডেক্সও হাফ হার্টেড ওয়েতে বাউন্স করার রিফ্লেকশন। ভলিউমটা গত দিনের চেয়ে গেইন করেছে। আর ফাইনালি যদি ও প্রিভিয়াস এই ডাবল টপ টাইপ সিনারিওকে ব্রেক করে যেতে পারে, তো এইখানেও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করে স্কোপ ক্রিয়েট হতে পারে। পেক্স ফার্মা লুকস ভেরি গুড টু মি। মুভিং এভারেজের নিচ থেকে একটা কনসলিডেশন ফেজের পরেই কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। ভলিউমটাও গত দিনের চেয়ে ডেভেলপ করেছে। সো এক্সপেক্টেড তো আপসুইং। সো ডাউন ট্রেন্ডিং স্টক কিন্তু আবার মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো আপকামিং ডেইজ বেক্স ফার্মার জন্য খুবই ভাইটাল হবে যে ভলিউম অ্যাকোমোলেট করতে পারে কিনা, গ্রিন ক্যান্ডেল আসে কিনা। তো সব কিছু মিলিয়ে আজকে ইন্ডেক্সের ফ্লো, বেক্স ফার্মার ক্যান্ডেল স্টিকের ফ্লো, সব কিছু মিলিয়ে এই সিনারিওটাকে ভালো লাগতেছে, ট্রেড প্ল্যান করার মতোই মনে হচ্ছে। ক্যাপিটেক ইনডিসাইসিভ ওয়েতে উপরের দিকে যাওয়ারই রিফ্লেকশন। লেটস সি। সিটি ব্যাংকের কথাও বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ তো বাউন্স ব্যাক রিফ্লেকশন আপকামিং ডেজ সিটি ব্যাংকের জন্য ভাইটাল হবে। কনফিডেন্স সিমেন্ট ভলিউমটা কিন্তু অ্যাক্টিভ আছে। সো সুইংটা উপরের দিকে যাওয়ারই রিফ্লেকশনের মধ্যে আছে। সো লেটস সি যে ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারে কিনা। ভলিউমটা অ্যাক্টিভ থাকলে আমার কাছে মনে হয় এখান থেকে আপসুইং এর ফেস হতে পারে। কপারটেকের কথাও বলতে চাই, ইন্ডেক্সের মতোই কিন্তু বাউন্স ব্যাক টাইপ হাফ হার্টেড ওয়েতে বলতে চাই সিনারিও এসছে। নিচে উইক মানেই তো সেলার চেয়ে বায়ার অ্যাক্টিভ। লেটস সি যে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ক্রিস্টাল ইন্স্যুরেন্স কারেকশনের ফ্লোতেই আছে। সো গত কয়েকদিন ধরেই তো বলতেছিলাম, যেহেতু এখানে রেজিস্ট্যান্স পাচ্ছে, এক্সপেক্টেড কারেকশন সেই রিফ্লেকশনটাই পাওয়া গেছে। সিভিও পিআরএল কারেকশনের রিফ্লেকশনের মধ্যে কনভেনশনাল সাপোর্টের যে জায়গায়, এইসব জায়গায় চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। দেশবন্ধুর কথাও বলতে চাই, প্রপার কারেকশনের রিফ্লেকশন, একটা স্টক কারেকশনের রিফ্লেকশনের মধ্যে থাকা মানেই কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ ক্রিয়েট হওয়া। এই যে কনভেনশনাল ওর সাপোর্টের জায়গা আছে, ট্রেন্ড লাইনের সাপোর্ট, সো এই সব জায়গায় আসলে বাউন্স ব্যাক পেলে এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে, যেটা আমরা এই ডাউন সুইং এর ক্ষেত্রে এইখানটাতে দেখেছি। ইঞ্জিনিয়ারিং কিন্তু ছোট হলো একটা প্রফিটের জায়গা হয়েছে, তো সেই রকমের একটা সিনারিও কিন্তু এখানে রিপিট হতে পারে। ঢাকা ব্যাংকের মধ্যেও কিন্তু হাফ ওয়ার্টেড ওয়েতে বাউন্স ব্যাক করার সিনারিও এসছে। লেটস সি। টেক্সটাইল সেক্টরের মধ্যে ডিএসএসএল এর মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক করার রিফ্লেকশন আছে। অ্যান্ড দেখার বিষয় যে এই টাইপের ক্যান্ডেল থেকে বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় কিনা। ডাচ বাংলা ব্যাংক আজকের ক্যান্ডেলের রিফ্লেকশন কিন্তু ভালো, কারেকশন না হয়ে কিন্তু একটা সাইড প্লে করতেছে। সো এক্সপেক্টেড তো ব্যাংক সেক্টর ভালো করলে, ইন্ডেক্স ভালো করলে এখান থেকে একটা আপসুইং। ইস্টার্ন লুব্রিক্যান্ট সেলস নেওয়ার পরে কিন্তু কারেকশনে না এসে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, ভলিউমটাও অ্যাক্টিভ করতে পেরেছে। এই সেম পরিমাণ ভলিউমের কন্টিনিউশনটা দরকার হবে। মানে এরকম ফ্লাকচুয়েশন থাকলে সুইংটা আসলে বেশি দূরে যেতে পারে না। সেম পরিমাণ ভলিউম থাকলে আমার কাছে মনে হয় সুইংটা উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করতে পারবে। ইবিএল এর কথাও বলতে চাই, একসময় কিন্তু অনেক বেশি কারেকশন হয়েছিল, কিন্তু শেষে কিন্তু আবার বায়ারও অ্যাক্টিভ হয়েছে। লেটস সি। ইএইচএল ছোট কারেকশনের পরে কিন্তু চার্টে সবুজ আসতেছে। ভলিউমটা যদি অ্যাক্টিভ করতে পারে এখান থেকেও কিন্তু আপসুইং হতে পারে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ইআইএল এর কথা বলতে চাই। সো ইন্ডেক্স তো কারেকশনের ফ্লোতে আছে, ইআইএল এর মধ্যে কিন্তু কারেকশনের খুব একটা আভাস নাই, ও কিন্তু একটা সাইড প্লে করতেছে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে চার্টে সবুজ আসতেছে। সো ফাইনালি যদি ওর যে রেজিস্ট্যান্সের জায়গাটা আছে এইটা যদি ব্রেক করে যায় এবং রিটেস্ট পাওয়া যায়, এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে ফর অ্যানাদার আপসুইং। আর যদি এইটা ব্রেক করে যায় তাহলে কিন্তু আসলে আমরা আরেকটা হয়তো বড় ধরনের একটা আপসুইংই এক্সপেরিয়েন্স করব। এমারেল্ড ওয়েল ডাউন ট্রেন্ডে চলতেছে, বলার মতো উল্লেখযোগ্য কোনো কিছু নাই। এক্সিম ব্যাংকের মধ্যেও কিন্তু সিনারিও ভালো, এই ধরনের সিনারিও থেকেও বাউন্স ব্যাক হয়। লেটস সি। ফারকে আজকে তো ভলিউম পেয়েছে, ক্যান্ডেলটাও খারাপ আসে নাই। সো ভলিউম কন্টিনিউ হলে এখান থেকেও কিন্তু আপসুইং হতে পারে। ফারিস লাইফ ভলিউমের কন্টিনিউশনটা দরকার হবে। অলরেডি ২-৩টা ফেজ তো এই আপসুইংয়ে হয়ে গেছে। আজকের ক্যান্ডেলের রিফ্লেকশনটাও খারাপ না, মুভিং এভারেজ থেকে আবার দূরে। সো লেটস সি কেমন বিহেভ করে আপকামিং ডেইজ। ফরচুন কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই কিন্তু আছে। সো কিন্তু আসলে ডাউন ট্রেন্ডে চলে গেছে। সো এই ডাউন সুইং এর পরে ছোট একটা আপসুইং, দেন আবার কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই আছে। গোল্ডেন সনের রিসেন্ট অ্যাক্টিভিটি যদি আমরা ট্রেন্ড লাইনের মধ্যে দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু দেখবো যে ও কিন্তু এইরকম ধরনের একটা গণ্ডির মধ্যেই ঘোরাফেরা করতেছে। সো তার মাঝ পথ থেকে কিন্তু ইন্ডেক্সের সাথে হাফ হার্টেড রিফ্লেক্টেড হয়ে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে আমি বলতে চাই। সো ইন্ডেক্স প্লে করলে আমার কাছে মনে হয় এখান থেকে ছোট হলো একটা আপসুইং এক্সপেক্টেড। আর এটা যদি ফ্রুটফুল না হয় তাহলে কিন্তু কারেকশন হয়ে কনভেনশনাল সাপোর্টের যে জায়গা, এইসব জায়গায় কিন্তু চলে আসতে পারে। গ্লোবাল হেভি কেমিক্যালস কারেকশনের ফ্লোতেই আছে। ব্যাংক সেক্টরে যে টুকটাক অ্যাক্টিভিটির কথা মেনশন করতেছি আজকে, সো তার মধ্যে কিন্তু জিআইবিও রিফ্লেক্টেড হয়েছে।
যে প্রপার ডাউন সুইং এর পরে সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। ভলিউম ডেভেলপ করতে পারলে আমার কাছে মনে হয় এখান থেকে একটা আপসুইং হতে পারে। সুইং এর ফ্লোটাই ডিটারমিন করে দেয় যে ধরনের ক্যান্ডেলই আসুক না কেন, যেটা বাউন্স ব্যাক ক্যান্ডেল নাকি একটা সেল সিনারিও। ফর এক্সাম্পল এই যে ক্যান্ডেলটা পেয়েছি আর এইখানে যে ক্যান্ডেলটা আছে, খুব যে হিউজ ডিফারেন্স তা কিন্তু না। কিন্তু এই ক্যান্ডেলটা এসছে একটা আপসুইং এর পরে গিয়ে, এটাকে আমি সেল সিনারিও বলতে চেয়েছিলাম। কিন্তু আবার ডাউন সুইং এর পরে আবার সেম টাইপেরই ক্যান্ডেল এসছে। সো এটাকে আমি আরেকটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও বলতে চাচ্ছি। সো এই ধরনের ক্যান্ডেল আমরা এখানেও পেয়েছি, যে এইখানেও পেয়েছি, ছোট হলো আপসুইং হয়েছে, এখান থেকেও ছোট হলো আপসুইং হয়েছে। লেটস সি গোল্ডেন জুবিলির আজকের রিফ্লেকশন তো ভালো না, এই মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে এরকম মনে হচ্ছে। জিপি একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে। জিপিএস ইস্পাত তো আজকেও ভালো করেছে সেলসেনের পরে প্রপার কারেকশনে না এসে। সো এক্সপেকটেশন ছিল যে এই আপসুইং এর পরে যেমন হয়েছে সেলসেনের পরে প্রপার কারেকশনে চলে আসবে, এরকম কিন্তু না হয়ে গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। ভলিউমটা সুন্দর করে অ্যাক্টিভ করতে হবে আরকি। যে একদিন হুট করে বেশি, একদিন কম, আবার তারপরের দিন বেশি। সো এরকম যদি ফ্লাকচুয়েশন থাকে ভলিউমের মধ্যে, তাহলে হয়তো এই আপসুইংটা বেশি দূর যেতে পারবে না। হাইডেলবার্গ মুভিং এভারেজ 50 থেকেই কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। আবার এইসব জায়গায় কিন্তু কনভেনশনাল একটা সাপোর্টের জায়গাও ক্রিয়েট হয়েছে। এর আগে এইসব জায়গা থেকে কিন্তু আমরা ছোট হলো আপসুইং দেখেছি। সো লেটস সি যে প্রাইম ডেজ কেমন বিহেভ করে। ইবনে সিনা লুকস ভেরি গুড। খুবই সুন্দর ট্রেন্ডি অবস্থায় আছে। ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ অবস্থায় আছে। সো এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.